আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন তন্ত্র জগতের আলোড়ন সৃষ্টিকারী পুস্তক লাল কিতাব কালী সাধন রামবাণ ও শয়তানি লজ্জাতুন্নাসা থেকে সংরক্ষিত সম্পূর্ণ আদি যুগের যে পুরনো পাতা, সেই পাতার মধ্যে কিন্তু এই বইটি প্রকাশনা করা হয়েছে। এই বইটির মধ্যে কি ধরনের কাজ আপনারা পাবেন ইনশাআল্লাহ সমস্ত কিছু বিধিবিধান একটা একটা করে দেখাবো। সবার আগে দেখেন, মণিপুরী ভারত জয়গুরু পুস্তালয়, মণিপুরী ভারত, ললিত সাধক ওঝা দিগম্বর সিং, মানে লেখক আর কি। এটা দেখেন প্রকাশনা হয়েছে জয়গুরু পুস্তালয় 128, মণিপুরী ভারত, গোপাল চাকলাদার, মুদ্রণের রামপ্রসাদ প্রিন্ট প্রেস। আপনারা একটু খেয়াল করেন কি ধরনের কাজ এটার মধ্যে পাবেন আপনারা, একদম পুরনো কাগজের মধ্যে ইনশাল্লাহ। খুবই কার্যকরী একটি কিতাব এটার মধ্যে পাইবেন। যে কোনো নারীকে বশীকরণ করতে হলে এই দোয়া কবচ ব্যবহার করতে হবে। জাদুটনা দূর করবার দোয়া ও কবচ, স্বামী স্ত্রীর মধ্যে অমিল দোয়া ও কবচ, মেয়াদি বান কাটার দোয়া ও কবচ। এলাচি পড়া দিয়ে যে কোনো ব্যক্তিকে বশীকরণ করা যাবে। 41 নম্বর আর কি পৃষ্ঠা। শত্রু মুখ বন্ধ করার দোয়া ও কবচ, 43 পৃষ্ঠা। বিদেশ থেকে লোক ফেরত আনার দোয়া ও কবচ, 45 পৃষ্ঠা। যদি কোনো মেয়ে বিবাহ না হয় বা বন্ধ করে রাখে তাহলে এই কবচ ও দোয়া ব্যবহার করবে, 47 পৃষ্ঠা। স্বামী স্ত্রীর মধ্যে অধিক ভালোবাসা হওয়ার দোয়া ও কবচ, 49 পৃষ্ঠা। ঠিক আছে, কি ধরনের কাজ দেওয়া আছে আমি আপনাদের একটা একটা সব পড়ে শুনাইতেছি, আপনারা একটু খেয়াল করেন। দেখেন এখানে দেওয়া আছে যে দোকানে ব্যবসায় উন্নতি, ঠিক আছে, কুফুরি না করাটাই ভালো। কেউ যদি কারো সঙ্গ নষ্ট করে দেয় তাহলে এই কবচ ব্যবহার করবে। এই কাজটি কুফুরি না করাটাই ভালো। যদি কোনো লোক শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে পড়ে তাকে পাগল বানিয়ে বাড়ি ছাড়া করতে চায় তাহলে এই কবচ দোয়া ব্যবহার করবে। তারপরে আছে ভূত প্রেত থেকে বাঁচতে হলে বা শরীর বন্ধ রাখতে হলে এই দোয়া কবচ ব্যবহার করবে। জুয়া খেলায় জিতে নেওয়ার কবচ ও দোয়া, চোর ডাকাত থেকে বাড়ির হেফাজতে রাখা দোয়া, পাগলামি দূর করার দোয়া, শত্রু ধ্বংসের দোয়া, বন্ধুর প্রতি বন্ধু শত্রুতা বাড়িয়ে দেওয়ার কবচ, অভাব দূর হইবার, পলাতক ব্যক্তি হাজির করা। এ দেখেন বিভিন্ন ধরনের কাজ এটার মধ্যে দেওয়া আছে ইনশাল্লাহ, সমস্ত কিছু বিধিবিধান। এ দেখেন বশীকরণ কাজ কিভাবে করবেন, এখানে নকশা নিয়মকরণ লেখা আছে সুন্দরভাবে। আপনারা যদি বইটি ক্রয় করেন ইনশাল্লাহ বশীকরণ বান বিচ্ছেদ সকল কাজই করতে পারবেন, আমি আশাবাদী। আপনাদের কাজ মিস হবে না। খুবই বড় একটি কিতাব, প্রায় কত পৃষ্ঠার আমি আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন যে 683 পৃষ্ঠা। হ্যাঁ, আরও আছে এখানে প্রায় 700 পৃষ্ঠার কাছাকাছি আর কি বইটা। হ্যাঁ, 687 পৃষ্ঠার, সর্বমোট 687 পৃষ্ঠার এই কিতাব। ঠিক আছে, আপনারা এই কিতাবটি দ্বারা অনেক ধরনের কাজ করতে পারবেন। দেখেন অশ্বরোগ থেকে মুক্তি পাওয়ার দোয়া ও কবচ, ঠিক আছে। তারপরে এক শিরা রোগ থেকে মুক্তি পাওয়ার, মানে এক শিরা রোগ কাদের বলা হয়, আগেকার মুরব্বীরা দেখবেন মানে 100 রোগ বলে, মানে আপনার অসুখ যে হয়েছে এই অসুখ আর কোনো মতে ভালো হয় না, এটা বলে 1 শিরা রোগ। যেমন আপনার ঠান্ডা লাগছে, ঠান্ডা ভালো হয় না, এটা বলে 1 শিরা রোগ। অনেক ওষুধ খাইতেছেন ওই রোগ থেকে মুক্তি পাওয়া। তারপরে আছে 48 ঘন্টার মধ্যে বশীকরণের দোয়া ও কবচ পরীক্ষিত, ঠিক আছে। তারপরে দেওয়া আছে পড়ালেখায় অমনোযোগী থেকে মুক্তি পাওয়ার দোয়া ও কবচ। তারপর দেওয়া আছে জিন ভূতের সাথে কথা বলানোর দোয়া ও কবচ, ঠিক আছে। তো আশা করি সকলে বুঝতে পারছেন বইটি অনেক বড় এবং নিখুঁত একটি আদি যুগের পুরানো যুগের কিতাব। যারা কবিরাজ ভাইরা আছেন আপনারা নিখুঁতভাবে কবিরাজি করতে পারবেন ইনশাল্লাহ। তো আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কিতাব নিয়ে। ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।